গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক ভিডিওস ব্লগ ফর ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ এবং আছে টিকটক। তো আজকে একটি নতুন টপিক নিয়ে আসলাম। নতুন টপিক বলতে যারা বাইক চালাতে পারেন না তাদের জন্য কিন্তু এই টপিকটা। তো আজকে মূলত বাইক চালানোটা কিন্তু একেবারেই সহজ। যারা জানেন না তাদের জন্য কঠিন, আর যারা জানেন যারা পারেন তাদের জন্য কিন্তু একেবারেই সিম্পল এবং একেবারেই সহজ। তো আজকে আপনাদেরকে বাইক চালানো শিখাইয়া দিব একেবারে এবিসি, যেরকম তিনটা শব্দ করে ফেলেছি। এবিসি একেবারে যেরকম সিম্পল, বাইক চালানটা কিন্তু একেবারেই তেমনটাই সিম্পল। এবিসি, তো এবিসির মিনিং আছে, আপনাদেরকে যদি বুঝিয়ে দেই। সো গাইস, এবিসি বলতে আমি আপনাদেরকে বুঝাচ্ছি, বাইকের ক্ষেত্রে কিন্তু এবিসিটাই চলে। আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। এ, বি, এটাও বি, এই যে এটা হচ্ছে বি, আর এইটা দেখতে পারতেছেন, এই যে এইটা এইটা হচ্ছে সি। তো সিটা কিভাবে হচ্ছে, এটা আমি আবার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এটাকে অ্যাক্সেলেটর বলে, থ্রোটল বলে এবং কি পিক আপও বলে থাকে। ঠিক আছে? তো আমি এবিসি তে অ্যাক্সেলেটর, এ অ্যাক্সেলেটর, বি তে ব্রেক, এটা হচ্ছে হাত, হ্যান্ড ব্রেক, এই যে এটা, এটা হচ্ছে হ্যান্ড ব্রেক, ওইটা হচ্ছে লেগ ব্রেক। তো হ্যান্ড হাত আর লেগ পা, তো দুটোটাই ব্রেক। এটা হচ্ছে পায়ের ব্রেক পিছনের চাকা, এটা হচ্ছে হাতের ব্রেক, এটা হচ্ছে আপনার সামনের চাকা। তো এই আর এটা হচ্ছে ক্লাচ, এটা হচ্ছে আপনাদের ক্লাচ। তো আবার বলছি, এ, বি, সি, অ্যাক্সেলেটর, ব্রেক, ক্লাচ, এই হচ্ছে আপনাদের এ বি সি। তো গাইস, এবিসির প্রথমে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। হয়তো কিক মারবেন বা সেলফ মারবেন, সেটা একেবারে আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে বাইক রাইড করার আগে আপনারা আগে দেখবেন যে আপনারা কখনো সাইকেল রাইড করেছেন কিনা। যদি সাইকেল রাইড করে থাকেন তাহলে কিন্তু আপনাদের ব্যালেন্সটা অনেক আসবে। তো আপনারা বাইক নিয়ে কিন্তু প্রথম ডান পাশ বাম পাশ কাত হবেন কি কারণে? এটা হচ্ছে আপনাদের ব্যালেন্স ফিক্সড করার জন্য। দেখা গেছে কখনো বাম সাইড কাত হয়ে গেছেন কিন্তু আপনি পড়ে গেলেন, তো তখন যদি আপনি ডান পাশ বাম পাশ একেবারে বেশি কাত করতে পারেন, তখনই আপনার ব্যালেন্সটা আপনার হাতে থাকবে। এই কারণে অবশ্যই বাইক আপনি যখন বসবেন, বসে দুই হাত দিয়ে কিন্তু আগে অনেকক্ষণ কিছুক্ষণ আপনি মিনিমাম 1 মিনিট ডান পাশ বাম পাশ এরকম বাইকটাকে, এই যে দেখতে পাচ্ছেন আমার বাইক কিন্তু একেবারেই কাত করা। তো সবসময় চেষ্টা করবেন ডান পাশ বাম পাশ কাত হয়ে কিছুক্ষণ বাইকটাকে ধরে রাখার। তাতে কি হবে, তাতে আপনাদের একটা লাভ হবে যে আপনারা ব্যালেন্সটা ঠিক রাখতে পারবেন। তো এই হচ্ছে আপনার কাহিনী। এখন যদি আমি মূল যদি চলে যাই, তারপরে আপনি কি করবেন, ইগনিশন অন করবেন চাবি দিয়ে, বাইকটা বাইকটা রানিং রাখবেন, তারপরে সেলফ মারেন কিক মারেন একান্ত আপনাদের ব্যাপার। তারপরে কিন্তু আপনারা কি করবেন, এই স্টার্ট দিয়ে অবশ্যই বাইকটা নিউট্রাল রাখতে হবে। নিউট্রাল রাখার পরে কিন্তু বাইকটা স্টার্ট দিয়ে কিন্তু আস্তে আস্তে, এই যে এই অ্যাক্সেলেটর এ, এটা কিন্তু আস্তে আস্তে ঘোরাতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি যতটুকু থ্রোটলটা ঘুরাইছি এতটুকুই ঘুরাবেন প্রথম অবস্থায়। তো এতটুকু ঘুরাবেন। আর ক্লাচটা কিন্তু, এই যে ক্লাচটা, এটা কিন্তু আপনারা এইভাবে চাপ দিয়ে রাখবেন স্টার্ট দেওয়ার পরে। বাইক নিউট্রাল রাখার পরে স্টার্ট দেওয়ার পরে কিন্তু ক্লাচটা চেপে ধরে রাখবেন। আর এখানে আপনাদের গিয়ার শিফটিং এর ব্যাপারটা বলি। যেরকম এই যে আমার গিয়ার শিফটিং, এই যে দেখতে পাচ্ছেন এটা, আর এই পিছনে এটা হচ্ছে অন্যান্য বাইকের অন্যান্য সিস্টেম থাকে, একটা থাকে জাস্ট এটাই থাকে, এইভাবে এইভাবে চেঞ্জ করতে হয়। তো এই দেখতে পাচ্ছেন, এই যে এইভাবে এইভাবে করে কিন্তু গিয়ার শিফটিং করা যায়। তো আপনারা আপনাদের ক্ষেত্রে একটা বিষয় বলে দিচ্ছি, যারা কি বলে যে বাইক রাইড করতে চাচ্ছেন কিন্তু গিয়ার শিফটিং এর ব্যাপারে বুঝেন না। অনেকে বলে বাইক কয় গিয়ার বা কি আসে বিষয়, গিয়ার চেঞ্জ করব কিভাবে। তবে বাইকের ক্ষেত্রে কিন্তু অনেক গিয়ার সিস্টেম আলাদা থাকে। আলাদা বলতে আপনাদেরকে আমি বুঝাই, যেরকম এই বাইকটার ক্ষেত্রে টিভিএস মেট্রো প্লাস এর ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ সব কিন্তু পিছনে। এটা যদি পিছনে পাড়া দেন, 1 গিয়ার, 2 গিয়ার, 3 গিয়ার, 4 গিয়ার, 4 গিয়ারের গাড়ি এটা। এটা সম্পূর্ণ গিয়ার শিফটিং করবেন পিছনে পা দিয়ে। আর সামনে যখন গিয়ার দিবেন তাহলে 3 গিয়ার, 2 গিয়ার, 1 গিয়ার পরে আরেকটা দিবেন নিউট্রাল। তো এই হচ্ছে গিয়ার শিফটিং এর ব্যাপারটা। এটা হচ্ছে বিশেষ করে আমার এই বাইকের ক্ষেত্রে। আর বাজাজ ডিসকভার এবং পালসারের ক্ষেত্রে কিন্তু সব সামনে থাকে। 1 2 3 4 5, এটা সম্পূর্ণ সামনে থাকবে, সামনে গিয়ার, মানে পিছনে নিউট্রাল। আবার অন্যান্য বাইকে সুজুকি জিক্সার, এফজেড বা আরো R15, এইসব বাইকের ক্ষেত্রে কিন্তু প্রথমে থাকছে সামনে 1 গিয়ার, তারপরে 2 গিয়ার, 3 গিয়ার,
4 গিয়ার 5 গিয়ার, আবার নিউট্রাল করবেন 1 2 3, তারপরে 2, তারপরে কিন্তু উপরে দিলে কিন্তু এটা নিউট্রাল হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপারগুলা। তো আবার বলে দিচ্ছি, গিয়ার শিফটিং এর ক্ষেত্রে বিশেষ করে বড় বাইকের ক্ষেত্রে প্রথমে নিচে 1 গিয়ার, তারপরে উপরে 2 গিয়ার, তারপরে উপরে 3 গিয়ার, তারপরে উপরে 4 গিয়ার, তারপরে উপরে 5 গিয়ার। তারপরে আবার যদি আপনি নিউট্রাল করতে যান তাহলে কি করতে হবে, 5 গিয়ার থেকে নিচে পাড়া দিবেন, 4 গিয়ারে আসবে, আবার নিচে পাড়া দিবেন 3 গিয়ারে, আবার নিচে পাড়া দিবেন 2 গিয়ারে। যখন 2 গিয়ারে আসবে তখন আবার উপরে ধাক্কা দিবেন মিডিয়াম, বেশি জোরে ধাক্কা দিলে কিন্তু 3 গিয়ারে পড়ে যাবে। 2 গিয়ারে পরে আবার আস্তে করে হালকা উপরে ধাক্কা দিবেন, তখন কিন্তু বাইকটা নিউট্রাল হয়ে যাবে। এই হচ্ছে গিয়ার শিফটিং এর ব্যাপারটা। তো এখন আপনাদেরকে যদি আমি বলি, বাইকটা স্টার্ট করে কিন্তু আগে অ্যাক্সেলেটরটা হালকা হালকা মোড়াবেন, তারপরে কিন্তু ক্লাচটা ধরে রাখবেন, হালকা করে অ্যাক্সেলেটরটা এভাবে রাখবেন, হালকা করে মোড়াবেন, হালকা দিবেন, হালকা অ্যাক্সেলেটর দিবেন এবং হালকা করে ক্লাচ এভাবে এভাবে ছাড়বেন, হালকা হালকা করে ক্লাচ ছাড়বেন, একটু করে অ্যাক্সেলেটর মোড়াবেন, একটু করে ক্লাচ ছাড়বেন। ক্লাচ এটা হচ্ছে সি, এটা হচ্ছে এ, এ একটু ঘোরাবেন, সি একটু ছাড়বেন, এ একটু মানে এটা নিজের কাছে, নিজের কাছে বলতে এটা যেহেতু এই পাশে নামাতে হয় তাহলে এটা নিজের কাছে রাখবেন, সিটা ছেড়ে দিবেন আস্তে আস্তে, সম্পূর্ণ না আস্তে আস্তে। সম্পূর্ণ ছাড়লে কিন্তু বাইকটা ধাক্কা দিয়ে বন্ধ হয়ে যেতে পারে। তো কি করতে হবে, আস্তে আস্তে সিটা ছাড়তে হবে আর এটা নিজের কাছে রাখতে হবে আস্তে আস্তে করে। আর বিটা ব্রেক যখন আপনি দেখবেন যে না এখন সামনে বিপজ্জনক, আমার বাইকটা ব্রেক ধরতে হবে, তখন কিন্তু আপনারা বিটা দিয়ে আপনারা ব্রেক ধরতে পারেন। তো আমি আপনাদেরকে ভালো করে আমি দেখিয়ে দিব। তো আমার পাশে অবশ্যই থাকতে হবে এবং সম্পূর্ণ চ্যানেলটা ফলো করে রাখতে হবে। অবশ্যই আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো গাইস, এখন আমি বাইকটা ইগনিশন অন করেছি, চাবিটা অন করেছি। তো এখন আপনাদেরকে আমি দেখাই। তো সেলফ তো আপনারা অনেকেই শর্টকাটে মারতে পারবেন, কিন্তু আমি আপনাদেরকে কিক মেরে দেখাচ্ছি। তো যেহেতু আমার বাইকটা নিউট্রালে রেখেছি, তো আগে কি করব, আমি বাইকটাকে স্টার্ট করি। এই যে দেখুন আমি কিন্তু অ্যাক্সেলেটার এটা মোড়াচ্ছি, ব্রেকটাও হাতে রাখতে হবে। তো অ্যাক্সেলেটার মোড়াচ্ছি আর এটা হচ্ছে ক্লাচ। এই যে দেখুন ক্লাচ ধরেছি, আর এই যে গিয়ার শিফটিংটা আমি এই যে একটা গিয়ারে ফেললাম। এখন একটা গিয়ারে ফেলার পরে এই যে ক্লাচটা আপনার অ্যাক্সেলেটার আস্তে আস্তে মোড়াচ্ছি এবং ক্লাচটা আস্তে আস্তে ছাড়ছি, দেখতে পারতেছেন আস্তে আস্তে মোড়াচ্ছি এবং আস্তে আস্তে ছাড়তেছি। এখন দেখুন আমি রাখছি। সো গাইস, এইভাবে হচ্ছে প্রসেসিং। আপনারা আস্তে আস্তে অ্যাক্সেলেটার মোড়াবেন এবং গিয়ারটাকে পিছনে একটা গিয়ার ফেলে, বা যে বাইকের যে সিস্টেম থাকে একটা গিয়ার ফেলে প্রথম অবস্থায় 1 গিয়ারে রাখবেন, তারপরে কিন্তু অ্যাক্সেলেটারটা হালকা হালকা মোড়াবেন এবং ক্লাচটা কিন্তু হালকা হালকা ছাড়বেন। এইভাবেই আপনারা বাইক রাইড করতে পারবেন। আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই ভালো লেগে থাকলে এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং বেল আইকনটি অল করে দিতে পারেন। আর যদি ভিডিওটি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ দয়া করে ফেসবুক পেজে একটি লাইক করে দিবেন এবং টিকটকে দেখে থাকলে টিকটক আইডিটা ফলো করে দিবেন। তো আজকে ভিডিও এতটুকু থাকছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।